ক্লাস 10 এর মেথড এক্সারসাইজ R2 5 নাম্বার কোশ্চেনত কি কৈছে in case of each of the following numbers on multiplication with what smallest number it will become a perfect square number সেই নাম্বার কেইটাতে যি আছে এইকেইটা পারফেক্ট স্কয়ার নাম্বার নহয় কিন্তু ই পারফেক্ট স্কয়ার নাম্বার হ'ব কেনেকৈ হ'ব যে এনেকুৱা এটা নাম্বার আছে এনেকুৱা এটা সংখ্যা আছে যিটোৰে মাল্টিপ্লাইড কৰিলে ই পারফেক্ট স্কয়ার নাম্বার হ'ব আৰু সেই সংখ্যাটো বহুত হ'ব পাৰে এটা দুটা তিনিটা বহুত হ'ব পাৰে কিন্তু কৈছে যে আটাইতকৈ সৰু কোনটো আছে যিটোৰে মাল্টিপ্লাইড কৰিলে আমি এটা পারফেক্ট স্কয়ার নাম্বার পাম সো প্ৰথম কোশ্চেনটো দি আছে 1525 এইটোৱে লৈ লও 1525 এইটো জনাৰ আগতে আমাক কি কৰিব লাগিব এইটো প্ৰাইম ফ্যাক্টৰাইজেশন মেথডেৰে প্ৰাইম ফ্যাক্টৰস বিলাক ওলাই ল'ব লাগিব প্ৰাইম ফ্যাক্টৰস কি হ'ব পাৰে এইটো সাইডত ওলাই লও হেখত 5 আছে হেখত যদি 5 থাকে ডিভিজিবিলিটি রুলে কি কয় যে হেখত 5 থাকিলে মানে আমাৰ কমপ্লিট নাম্বাৰটো 5 এৰে 5 এৰে ডিভাইড হ'ব সো 5 এৰে ডিভাইড দি দিলু কিমান হ'ব 3 টাইমস আৰু 2 ত না যায় 0 5 ইটো 2 টাইম 25 সো 5 আকৌ 5 আহিল আকৌ 5 এৰে যাব কি হ'ব 65 61 গল 61 টো নিজে এটা প্রাইম নাম্বার হয় 61 টো এটা কি হয় নিজে প্রাইম নাম্বার হয় 5 এরে দিলু কিমান হলো কিমান পালু যে 305 আর 305 ক 5 এরে দিলু কিমান পালু 61 61 নিজে এটা প্রাইম নাম্বার হয় সো 5 5 আর 61 যেটো আছে এই তিনিটা আমি প্রাইম নাম্বার পালু সো এইটো প্রাইম ফ্যাক্টরস কি পালু 5 into 5 into 61 হৈ গল এটো কি হ'ব পারফেক্ট স্কয়ার নাম্বার হবলৈ হলে মই আগতে কৈছো আগৰ ক্লাস ব্লকত কৈছো যে কোনো এটা সংখ্যাৰ প্ৰাইম ফ্যাক্টৰস ব্লকৰ সংখ্যা যদি যুগ্ম হয় মানে ইভেন নাম্বাৰছত পোৱা যায় কাউন্টিং অফ প্ৰাইম ফ্যাক্টৰস যদি ইভেন নাম্বার হয় তেনে হলে সেই নাম্বাৰটো এটা পারফেক্ট স্কয়ার হ'ব বা তার আমি স্কয়ারত ওলাব পাৰো এইটো কথা ইয়াতেও এটো কি আছে 5 আছে 2 দুটা আছে আৰু 61 এটা আছে এটো থাকিলে এটো হিসাবত কব পাৰো এটো স্কয়ার নাম্বার হ'ব পাৰে কিন্তু এটো হিসাবত কব নোৱাৰো এইটোকে কৈছে আটাইতকৈ কি সংখ্যাৰে ইয়াতে মাল্টিপ্লাইড হলে এটো পারফেক্ট স্কয়ার হ'ব এতিয়া চাওক ইয়াতে যেটো সংখ্যা দিছে ইয়াৰ পৰাটো আমি কিছু ওলাই মানে গুছাই দিব নোৱাৰো যেটো আছে এটো থাকিবই পাৰিলে আমি ভৰায়ে দিম কিছু কিন্তু গুছাই দিব নোৱাৰো সেই কাৰণে ইয়াতে 5 আছে দুটা 61 আছে এটা তেনে হলে কোনটো স্কয়াৰৰ মানে বাহিৰত পৰি আছে স্কয়াৰ ৰুল যেটো কৈ আছে তাৰ বাহিৰত গৈ আছে এইটো বাহিৰত গৈ আছে মানে এইটো এটা আছে যদি আৰু এটা থাকিল হয় তেনে হলে এইটো স্কয়াৰ হৈ গল হয় তেনে হলে সেই কাৰণে তেতিয়া স্কয়াৰ নাম্বাৰ পালো হয় সেই কাৰণে আমি কি কৰিম আমি এটা সংখ্যা ভৰাই দিম কি ভৰাই দিম এই যেটো এটা কম আছে যে ইয়াতে আৰু এটা 61 থাকিলে এটো 61 এটো পাৱাৰ 2 হৈ গল হেতেন সেই কাৰণে আমি কি কৰিম বাহিৰৰ পৰা এটা 61 ভৰাই দিম সো 1525 ৰ প্ৰাইম ফ্যাক্টৰাইজেশন কিমান পালো আমি এনেকুৱা পালো সো আমি কব পাৰো যে 1525 should multiplied with a 61 eta 61 er logot multiplied hobo to become a perfect square perfect square number that is আৰু হেতু কি হ'ব এটো হ'ব কি এটো হ'ব তাৰ মানে 1525 ত আমি এটা 61 ৰে মাল্টিপ্লাই কৰিব খুজিছো এইটো কথা কৈ দিলো যেহেতু এটা এক্সট্ৰা 61 পাইছো আমি এটা দিলে ডাবল 61 পাও তাৰ মানে ডাবল 61 হলে হে স্কয়ার নাম্বার হ'ব
সেইকাৰণে আন এটা 61 ৰে মাল্টিপ্লাইড কৰি দিম আৰু এইটো 61 ৰে মাল্টিপ্লাইড কৰিলে কিমান হয় চাওক কিমান হ'ব এটা তো 5 2 5 থাকিব গল আৰু এইটো গলে 30 এইটো 30 এইটো 12 15 এইটো 30 31 এইটো 6 9 5 2 10 3 9 এইটো যেটো পালো 930 এইটো হৈ আমাৰ आंसर আটাইতকৈ সৰু কোনটো সংখ্যাৰে মাল্টিপ্লাইড কৰিলো 61 সো ৰিকোয়ার্ড आंसर is 61 required answer is 61 এটো আমি এই 1525 এর आंसरটো এনেকৈ পালো এতিয়া যদি নেক্সট টু চাই লও নেক্সট ট্রাই কৰো কিমান হয় নেক্সট টু আছে 1008 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন ওলাই দাও কি হবো 8 আছে 2 এর যাব 2 এর গলে কিমান হবো 5 0 4 2 এর যাব কিমান 25 আৰু 2 2 এর যাব 1 আৰু এটো 2 6 2 এর যাব 6 3 3 এর যাব কিমান হবো 21 3 এর যাব 7 এই কেটা প্রাইম ফ্যাক্টরস কেটা কি কি পালো 2 into 2 into 2 into 1 2 3 4 1 2 3 4 আৰু 3 into 3 into 7 ইয়াতে এটা 7 এক্সট্রা হৈ আছে ইয়াতে এটা 7 এক্সট্রা হৈ আছে সেই কাৰণে আমি কি কৰিম যে therefore 1008 should be multiplied with a 7 to become perfect square number that is 1008 into 7 multiplied হোৱাৰ পিছত কিমান হ'ব 56 0 56 0 0 7 এইটো therefore required answer is কি হ'ব এটো 7 কারণ এটা এক্সট্রা 7 আমি ভৰাই দিলে এটা এক্সট্রা 7 কম মানে ইয়াতে বেছি হৈ আছে তার আন এটা থাকিলে পারফেক্ট স্কয়ার হলেতেন কিন্তু নাই কারণে আমি বাহিৰৰ পৰা এটা ভৰাই দিছো এই যেটো ভৰাই দিলো পারফেক্ট স্কয়ার হোৱাৰ কাৰণে হেতুৱে আমাৰ आंसर হেতুৱে হিউদিছে হতে যাটাইতকৈ সৰু কি সংখ্যাৰে মাল্টিপ্লাইড হলে পারফেক্ট স্কয়ার হ'ব এই সংখ্যাবিলাকে এই কাৰণে আমি এনেকৈ ওলাই লৈছো 3 নাম্বার সংখ্যাটো কি আছে 2028 এটো প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হ'ব 2028 8 আছে 2 রে যাব কিমান হ'ব 1 10 না যায় আৰু এটো হ'ব 1 এটো 4 2 রে 5 times 0 7 ইভেন নাম্বার নাই কারণে 2 রে না যায় কিমান হ'ব 3 রে যাব 3 রে গলে এটো ইয়াতে 1 26 18 2 27 9 এটো 169 আমি জানো 13 এর স্কয়ার সো এটো 13 প্রাইম ফ্যাক্টরস পালো আমি আর
2 into 2 into 3 into 13 into 13 ইয়াতে প্ৰাইম ফেক্টৰছত এটো পেয়াৰছত আছে এটো পেয়াৰছত আছে এটো পেয়াৰছত আছে কিন্তু 3 যেটো আছে ফেক্টৰস হিচাপত ই পেয়াৰছত নাই মানে ইয়াক পেয়াৰস বনাবলৈ হলে এটা বাহিৰৰ পৰা 3 মাল্টিপ্লাইড কৰিব লাগিব যেটো কথা লিখি দিলা আগৰ কোৱেশ্চন এটো কৰি দিলে হল অকল পিছতে দ্যাট ইজৰ ঠাইত এটা 3 ৰে মাল্টিপ্লাইড কৰিলে কিমান হ'ব লিখি দিলে হল নেক্সট আৰু 4 নম্বৰ কি আছে 768 ৰ প্ৰাইম ফেক্টৰাইজেচন কৰি লও কিমান হ'ব 2 টাইম 3 16 8 84 2 টাইম 1 18 9 এটো হল 2 9 2 2 ৰে হ'ব কিমান 9 96 2 रे होबो किमान 4 48 2 रे दिले एटू 24 12 6 3 एटू प्राइम फैक्टर्स केटा पालु 2 किमानटा এটা দুটা তিনটা চাৰিটা পাঁচটা ছটা সাতটা আঠটা এটু আছে আঠটা 3 আছে এটা এই আঠটা তো পেয়ার হিসাবতে আছে ইভেন নাম্বারস পাওয়ার ইভেন্ট হইছে এই কারণে এই ইয়ার হিসাবত ই পারফেক্ট স্কয়ার হবো পারে কিন্তু ইয়ার হিসাবত হবো নোৱাৰে কাৰণ ইয়াতি অকল পেয়ার হোৱা নাই অকল এটা 3 এ আছে পেয়ার নহৰ কাৰণে এটো হবো নোৱাৰে সেই কাৰণে ইয়াক যেটো কথা কলো আগৰ দুটা কোৱেশ্চনত কৰি দিলু যে এটো কি হবো যে 768 should be multiplied with a 3 to become a perfect square number এটো কথাটো লিখি দিলে হল সব 6 number question to question number 6 কি কৈছে in each of the following number on division with what smallest number it will become a perfect square হেতু question 5 যেটো কৈছে হেতু কথাই কৈছে তাত যেনেকৈ কৈছে on multiplication ইয়াতে কৈছে on division মানে তাতে মাল্টিপ্লাইড কৰি পারফেক্ট স্কয়ার বনাব লগা হৈছে এতিয়া ডিভাইড কৰি পারফেক্ট স্কয়ার বনাব লাগিব হেতুৱে কৈছে সেম ক্যাটাগরি সেম পদ্ধতি একেই নিয়মতে আমি কৰি যাম যেনেকৈ এক নাম্বাৰটো আছে 4 6 8 এটুৰ আমি প্ৰাইম ফেক্টৰাইজেচন কৰি লও 4 6 8 প্ৰাইম ফেক্টৰাইজেচন কৰিলে কিমান হ'ব 2 3 4 এটু কৰিলে 1 1 7 পিছত এটু 13 রে দিলে কিমান হ'ব 9 টাইমস 27 9 13 9 times 3 3 এটু এটুর প্রাইম ফ্যাক্টরাইজ কি পালো আমি যে 2 into 2 into 13 into 3 into 3 ইয়াতে কি হৈছে প্ৰাইম ফ্যাক্টৰস ব্লক পালো এইটো পেয়াৰত আছে 32 পেয়াৰত নাই এই যেটো সংখ্যা পেয়াৰত নাই আমি আগৰ কোৱেশ্চনত কৰিলো যেটো সংখ্যা পেয়াৰত নাই হেতু পেয়াৰ বনোৱাৰ কাৰণে আমি বাহিৰৰ পৰা হেতু নাম্বাৰেৰে মাল্টিপ্লাই কৰি দিছো তাতে গৈ ই পারফেক্ট স্কয়ার হল আৰু ফ্যাক্টৰসটো পেয়াৰত পৰি গল কিন্তু এতিয়া কৈছে বাই ডিভিজন অন ডিভিজন হেতু পারফেক্ট স্কয়ার বনাব লগা হৈছে সেই কাৰণে কি কৰিম যেটো সংখ্যা পেয়াৰত নাই সেই সংখ্যাৰে ডিভাইড কৰি দিম এতিয়া অলপ বুজাৰ কাৰণে কৈছো সেই সংখ্যাৰে ডিভাইড কৰি দিলে কি হ'ব সেই সংখ্যাৰে যদি ডিভাইড কৰি দিও যেটো এটো পেয়াৰত নাই হেতু সংখ্যাৰে ডিভাইড কৰি দিছো ডিভাইড কৰি দিলে এটো 13 ক্যান্সেল হৈ যাব অকল পেয়াৰ থকা ফ্যাক্টৰস বিলাক থাকি যাব আৰু পেয়াৰ থকা ফ্যাক্টৰস মানে হল এই সংখ্যাটো যেটো হ'ব এটো আমাৰ পারফেক্ট স্কয়ার নাম্বার হ'ব সেই কাৰণে আমি ইয়াতে দেখাব নালাগে অকল এই কথাটো মই ভাষাত কৈ দিম কিন্তু ইয়াতে বুজাৱাৰ কাৰণে দেখাই দিলু যে 13 ৰে ডিভাইড কৰিলে কি হ'ব আকৌ মানে পেয়াৰত নথকা ফ্যাক্টৰস টুৰে যদি আমি ডিভাইড কৰো হেতু কি হ'ব পাৰে হেতু দেখাই দিলু এটু এতিয়া আমি কব পাৰো 468 should be হেতু আগৰ কথাটোই divided by
divided by 13 to become a perfect square. Perfect square. So it to divide করে দেখাবো পারো, that is কি হবো 13 এ ডিভাইড করলে এটু 13 ক্যান্সেল যাব, কি হবো 9 আর এটু 4 4 9 যা 36। সো 36 আমি জানুয়ে এটু কি হয় মানে 36 এনে দেখাই দিলে না হবো 468 ডিভাইডেড বাই 13 যেটুর অ্যানসার পাম গই আমি 36। তার মানে 36 আমি তো জানুয়ে এটু এটা পারফেক্ট স্কয়ার নাম্বার হয়। সেই কারণে আমি অ্যানসার টু কি কব পারো যে the required number is 13, therefore the required যেটু কোয়েশ্চন মতে বিচাৰিছে সেইটো নাম্বার, তার মানে required number is এইটো সেম পাবে। নেক্সট কোশ্চেনটো কৰি লও কি হয়। নেক্সট কোশ্চেন কি আছে 1584। সো 1584 ডিভাইড কৰি দিলু 2 রে কিমান টাইম যাব এটু 7 টাইম যাব 130/18 9 টাইম যাব 2 টাইম 2 দিলু 3 19। সো 9 টাইম 18 12 6 2 দিলু 1 19। সো 9 টাইম 116 8 এটু 2 দিলু কি হবো 9 টাইম 118 9 টাইম এটু 3 দিলু 66 সরি 33 আর আবার 3 দিলু 11। তার মানে এটু প্রাইম ফ্যাক্টরস কি পালু এটা দুটা তিনটা চারিটা 2 পালু চারিটা 3 পালু দুটা কিন্তু 11 পালু এটা। এইটু পেয়ারত নাই, এইটু পেয়ারত নাই, পেয়ারত নথকাটোৱে আমি কম তেনেহলে therefore 1584 should be divided by কি হবো যেটু পেয়ারত নাই সেইটো হবো 11 to become a perfect square number। আর সেইটো নাম্বারক যদি আমি স্কয়ার টু করে দিও কিমান হবো 1584 divided by 11 আর आंसर তো কি হবো ইয়াকে 11 রে কাটি দিলে 11 রে কাটি দিলে একটু 1 টাইম করলে ইয়াতে থাকিব 4144 144 এইটো आंसर আহিব। সো the required number is 11। সেইটো এনেকৈ প্ৰাইম ফ্যাক্টৰস ওলাবই লাগিব, প্ৰাইম ফ্যাক্টৰস চাব লাগিব কোনটো পেয়াৰত নাই কোনটো প্ৰাইম ফ্যাক্টৰস। সেই যেটো সংখ্যা পেয়াৰত নাই সেই সংখ্যাৰে আমি ডিভাইড কৰিম, সেই সংখ্যাৰে এটা ডিভাইড কৰি ৰিজাল্ট পাম। সেইটো যেটো সংখ্যাৰে ডিভাইড কৰিলো কোশ্চেনত এইটোৱে বিচাৰিছে, এইটো দেখাই দিলো যে এইটো এটা পারফেক্ট স্কয়ার হয় না 144 পারফেক্ট স্কয়ার হয় 12 এর স্কয়ার আমি জানোৱে তেনেকুৱাই। বাকি কেইটাৰ আমি এনে প্ৰাইম ফ্যাক্টৰস ওলাই দিও আপোনালোকে কৰি চাব। Answer to back. In an army camp, 1764 soldiers were arranged in a standing position in such a way that equal numbers of soldiers present along length and breadth of the arrangement. How many soldiers are there in such row? তার মানে কইছে যে এটা আর্মি ক্যাম্প আছে তাতে 1764 সোলজার্স আছে, সেই সোলজার্স কেইটাক এনেদৰে এৰেঞ্জ কৰিব দিছে যাতে এইটো দীঘলী আৰু পথালি একে সমান সোলজার্স থিয় হ'ব পাৰে। যেনেকুৱা আমি ধৰিলো এইটো এটা আৰু এইটো এটা, এইটো দীঘলী এইটো পথালি বুলি ধৰিলো, পথালি আৰু দীঘলী বুলি ধৰি ললো। যেনেকুৱা কৈছে যে লেন্থ আৰু ব্ৰেথ, সাপোজ এইটো লেন্থ এইটো ব্ৰেথ, এইটো লেন্থ আৰু ব্ৰেথত এনেকুৱা সজাব দিছে মানে এনেকৈ এৰেঞ্জমেন্ট থাকিব আৰু এইটো এৰেঞ্জমেন্ট কৰিব দিছে এনেকৈ যাতে ইকুৱেল নাম্বাৰস অফ সোলজাৰ্স আৰ প্ৰেজেন্ট ইন ইচ ৰ এণ্ড ইচ ব্ৰেথ। এইটো আমি সৰুৰে পৰা শিকি আহিছো
কৰ পৰা শিকিছিলো যেটো 100সৰ নাম্বাৰস আছে 100 নাম্বাৰ হাউস যেটো আছে সেইটো তাতে চাইছো ইফালে 10 ইফালে 10 সেম ক্যাটাগরি ইফালে 10টা সংখ্যা থাকে ইফালে 10টা সংখ্যা থাকে সেইটো মাল্টিপ্লাই কৰি দিলে আমাৰ 100 আহি যায় তাৰে ভিতৰতে 101 ৰ পৰা 100 লৈকে থাকি যায় এই সেম ক্যাটাগরিতে কৈছে তাৰ মানে বুজা কি বুজি পাইছো যে এইটো মানে এইটো এটা পারফেক্ট স্কয়ার নাম্বার হয় তাক রুট কৰিলে যেটো নাম্বার পাম সেইটোৱে হ'ব আমাৰ এইটো কোৱেশ্চনৰ আনসাৰ তাৰ মানে প্ৰতিটো ৰ আৰু প্ৰতিটো কলামত সেম নাম্বার অফ সোলজার্স থাকিব সেইটোকে আমি আকৌ ম্যাথমেটিক্যালি টেক্সট বুকৰ হিচাপত যদি যাও তেনেহলে লেন্থ ব্রেথ উল্লেখ কৰি দিছে তো লেন্থ ধৰি ললো সলিউশন let the number of numbers of soldier in each row be x এটো ধৰি ললো যদি নাম্বার অফ সোলজার ইন ইচ র মানে প্ৰতিটো রত যদি কি হৈছে মানে এইটো যেটো প্ৰতিটো শাৰী আছে শাৰীত যদি সোলজাৰৰ সংখ্যা x হয় কোৱেশ্চনতে কৈছে যে ইকুৱেল নাম্বাৰস অফ সোলজার্স প্ৰেজেন্ট এলং উইথ লেন্থ এন্ড ব্রেথ সেইটো তেনেহলে দেন যদি এইটো ধৰিছো এইটো যদি হয় তেনেহলে কি হ'ব দেন the number of soldiers in each row গল each column হ'ব column এই row আমি ধৰিলো row যেটো আছে row ধৰিলো আমি length বুলিও ক'ব পাৰো row বুলিও ক'ব পাৰো এইটো column ক'ব পাৰো আৰু breadth ক'ব পাৰো এইটোও কি হ'ব আমাৰ x এই হ'ব কাৰণ ইকুৱেল নাম্বাৰস অফ সোলজার্স কৈছে সেই কাৰণে দুটা ক্ষেত্ৰত x এই হ'ব কোৱেশ্চন মতে কি কৈছে কি হৈ আছে যে নাম্বাৰস অফ সোলজার্স ইন ৰ এন্ড ইন কলাম ইজ যেটো হয় হেতু মাল্টিপ্লাইড কৰিলে আমি কিমান সংখ্যাটো পাও আমি সংখ্যাটো পাও যে 1764 এটো মানে হৈ গল কি হ'ব যে x স্কয়ার এটো মানে এটো কি হ'ব পাৰে এটো আমি প্ৰাইম ফেক্টৰাইজেচন ওলাই লও এটো প্ৰাইম ফেক্টৰস কেটা ওলাই ললে কি হ'ব চাও আমি ৰুট কেনে কৰি আহিছো এটো চেপ্টাৰ প্ৰাইম ফেক্টৰাইজেচনৰে ওলাই আছো সো 1764 ৰ প্ৰাইম ফেক্টৰস ওলাই গলে কি হ'ব 16 2 এটো হ'ব 441 3 ৰে যাব কিমান হ'ব 147 পিছত কিমান ৰে যায় এটো 7 মানে 21 এটো 7 তার মানে এটো প্রাইম ফ্যাক্টরস পালো আমি 2 পালো দুটা আৰু 3 পালো 3 পাইছো দুটা আৰু 7 পাইছো দুটা এতিয়া চাও হেই স্কয়ার টু এফালে যদি ট্রান্সফার কৰি দিও কি হ'ব স্কয়ার রুট হ'ব এটো তো আমি জানো যে এফালৰ স্কয়ার আনফালে গলে ই গৈ স্কয়ার রুট হয় বা এফালৰ স্কয়ার রুট আনফালে ট্রান্সফার হলে কি হ'ব এটো স্কয়ার হে হ'ব হেইটোৱে এতিয়া এটোৰ ভিতৰত যদি এটো কৰি আছে যে 2 স্কয়ার 3 স্কয়ার আৰু 7 স্কয়ার আমি যোৱাৰ ক্লাছতে শিকিছো স্কয়ার আৰু রুট ক্যান্সেল হৈ যায় সেই কাৰণে থাকিব 2 * 3 * 7 কিমান হৈছে 2 * 3 6 6 * 7 42 তাৰ মানে x ৰ মান আমি কিমান পালো 42 হেইটোকে কৈ দিও therefore the number of soldiers question হয় how many soldiers are there in each row therefore there are 42 soldiers in each row finish এইটোৱে আমাৰ কৈছে গম পাইছে নে এইটো